আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। দেশ এবং দেশের বাইরে অবস্থানরত প্রতিটি মুসলমান ভাই এবং বোনদের আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা। আজকে এই ভিডিওর মধ্যে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টার শিরোনাম হলো ইসরায়েলি পণ্য কোকা কোলা নিয়ে বাংলাদেশে অ্যাডভাইস তৈরি করা হলো, যার মূল ভূমিকায় ছিলেন চলচ্চিত্রের অভিনেতা বা নাটকের অভিনেতা শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা এবং তার সহযোগীরা। আফসোস হয়, দুঃখ হয়, আমি লজ্জিত 90% মুসলমানের দেশ বাংলাদেশ, সেইখানে কেমন করে কোকা কোলার অ্যাডভাইস তৈরি করা হয়? কেন তাকে বাধা প্রদান করা হলো না? কেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হলো না? আমার আফসোস লাগে। সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের পক্ষে বিশ্বের বিভিন্ন দেশের মানুষেরা যখন এক বাক্যে স্বীকার করে নিচ্ছে ইসরায়েল অবৈধভাবে তাদেরকে হামলা করছে, মুসলমানেরা ফিলিস্তিনের পক্ষে, স্বয়ং ইহুদি জাতি যারা ইসরায়েলে যারা বসবাস করে তারাও কিন্তু ফিলিস্তিনের পক্ষে কথা বলছে। ইসরায়েলের বিপক্ষে তারা তাদের দেশে থেকেই স্লোগান দিচ্ছে। আমেরিকার মতো দেশ, সেইখানেও মুসলমান ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, বিধর্মী কিছু ছাত্র ছাত্রী রয়েছে, তারা এক বাক্যে এক কাতারে এসে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিচ্ছে, ইসরায়েলের বিপক্ষে তারা স্লোগান দিচ্ছে। আর তুমি বাংলাদেশে মুসলিম ঘরের সন্তান হয়ে কেমন করে ইসরায়েলের পণ্য কোকা কোলা নিয়ে অ্যাডভাইস করো? তোমার লজ্জা করে না? আমার তো মনে হয় তোমার জন্মটা হয়েছে কন্ডম দুর্ঘটনার মধ্য দিয়ে, না হলে তুমি এমনটা করতে না। তোমার জন্ম হয়েছে কোনো পতিতালয়ে, না হলে প্রায় 37 থেকে 38 হাজার মানুষ ইসরায়েলি বাহিনী হত্যা করলো। সারা বিশ্বের মানুষ আজকে অবাক হয়েছে, এতগুলো মুসলমানকে তারা হত্যা করলো, আর সেই ইসরায়েলের পক্ষ নিয়ে কিছু টাকার লোভে পড়ে তুমি আজকে একটা অ্যাডভাইস করলে। আর তুমি অ্যাডভাইসের মধ্যে বললে কোকা কোলা বিশ্বের বিভিন্ন জায়গাতে চলে, আর কোকা কোলার কোম্পানি তো ফিলিস্তিনের মধ্যেই অবস্থিত। তোমরা লজ্জা করে না? তুমি লজ্জিত হও না? তুমি ফিলিস্তিনের সঠিক ইতিহাস জানো? ইসরায়েল নামক কোনো রাষ্ট্র আগেও ছিল না, বর্তমানে নাই এবং ভবিষ্যতেও থাকবে না ইনশাআল্লাহ। তারা যাযাবর জীবনযাপন করত, তাদের কোনো ঘর বাড়ি কিছুই ছিল না। ফিলিস্তিনের মানুষেরা তাদের জীবনযাপন দেখে তাদেরকে থাকতে দিয়েছিল তাদের দেশে, যেইখানে তারা বসতি স্থাপন করেছে। আস্তে আস্তে তারা শক্তি সঞ্চয় করে তারা নিজেদেরকে এখন স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে চায়। ফিলিস্তিনকেই তারা মানতে চায় না, পৃথিবীর বুক থেকে তারা ফিলিস্তিনকে মুছে দিতে চায়। কেন এই ইতিহাস তুমি এই অ্যাডভাইসের মধ্যে তুলে ধরতে পারোনি? একটা মিথ্যা কথা দিয়ে তুমি অ্যাডভাইস তৈরি করলে। মনে রাখো, মনে রাখবা, এই বাংলাদেশের মুসলমানেরা বাবাকে গালি দিলে সহ্য করতে পারে, মাকে গালি দিলে সহ্য করতে পারে, কিন্তু ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে যদি তুমি না থেকে ইহুদিদের পক্ষ নিয়ে মুসলমানদের বিপক্ষে তুমি কাজ করো, তাহলে এটা কখনো বাংলার মুসলমান সহ্য করবে না, যার বাস্তব প্রমাণ বিগত দিনে আমরা দেখে এসেছি। আমরা সরকারের কাছে অনুরোধ করব, এই পাপিষ্ট জীবন সাহেব, শিমুল শর্মা এবং তার সহযোগীদেরকে আইনের আওতায় এনে প্রকাশ্য দিবালোকে তাদের শাস্তি প্রদান করা হোক। আর মুসলমান হিসেবে আমরা যেখানে আছি সেইখান থেকেই এর প্রতিবাদ করব। কেননা আল্লাহ তাআলা সূরা মাইদার মধ্যে বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা বলছেন, তোমরা সৎ কাজ এবং ক্ষুধা ভীরুতার কাজে একে অপরকে সাহায্য করো, অসৎ কাজ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অপরকে সাহায্য করবে না। তাহলে শরাফ আহমেদ জীবন যে খারাপ কাজটা করছে, অবশ্যই এই কাজে আমাদের বাধা প্রদান করতে হবে। বাধা প্রদান যদি না করি, মুসলমানদের গণ্ডির মধ্য থেকে আমরা সবাই বের হয়ে যাব। নামে থাকবো মুসলমান,
কিন্তু কাজকর্মে মুসলমানদের চিহ্ন মাত্র আমাদের দেহের মধ্যে থাকবে না। এজন্য আমাদের পরিবার, দেশ এবং সমাজের মধ্যে যখন কোনো খারাপ কাজ সংগঠিত হবে আমরা প্রতিবাদ করব। সর্বপ্রথম প্রতিবাদ করব হাত দিয়ে। কেননা মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেন, মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, পৃথিবীর মধ্যে যখন কোনো খারাপ কাজ সংগঠিত হয় তখন তোমরা হাতের দ্বারা সেটা বাধা প্রদান করো। এখন হাতের দ্বারা পারো না, তোমরা সেই শক্তি নাই, তোমার মুখের বক্তব্য দ্বারা সেই কাজটাকে বাধা প্রদান করো। মুখ দিয়েও বাধা প্রদান করতে পারো না, অন্তর দিয়ে সেই খারাপ কাজটাকে ঘৃণা করো। তাহলে তুমি মুসলমানদের সর্বনিম্ন যে শাখাটা রয়েছে তার মধ্যে থাকতে পারবে, না হলে সেই শাখা থেকেও তোমাকে বের করে দেওয়া হবে। এরপরে তিরমিজি শরীফের মধ্যে আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লা তাদউন্নাহু ওয়া লা ইস্তাজাবু লাকুম। রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, ওই আল্লাহর নামের শপথ করে বলছি, ওই আল্লাহর নামের কসম করে বলছি, যারা হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান এবং প্রাণ, অবশ্যই তোমরা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা প্রদান করো। যদি তোমরা এই কাজগুলো না করো অচিরেই তোমাদের উপর আল্লাহ তাআলা আযাব নাজিল করবেন। আর সেই আযাব থেকে বাঁচার জন্য যখন আল্লাহ তাআলার কাছে তোমরা প্রার্থনা করবে, দোয়া করবে, সেই প্রার্থনা বা দোয়াটা আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে বিপদ থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করতে হবে, এবং কেউ যদি করে আমরা কখনো এটা করতে দেব না। দেখেন, আজকে যদি শরাফ আহমেদ জীবন, শিমুল শর্মা, এদের সবাইকে যদি আমরা বয়কট না করি, তাদেরকে যদি বাধা প্রদান না করি, আমাদের অবস্থাটা কেমন হবে? আবু দাউদ শরীফের মধ্যে আল্লাহর নবী বলছেন, ইযা উমিলাতিল খতিয়াতু ফিল আরদি মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা ওয়া মান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। রাওয়াহু আবু দাউদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী সুন্দর একটা উপমা দিয়েছেন। কেমন উপমা? তিনি বলছেন, পৃথিবীর কোনো একটা জায়গাতে একটা খারাপ কাজ সংঘটিত হলো, এখন আমি সেইখানে উপস্থিত আছি, আমি দেখার পরে বা আপনি দেখার পরে সেই কাজটাকে মনে প্রাণে ঘৃণা করলেন, চিন্তা ভাবনা করলেন এই কাজটা খারাপ, অথচ আমার সামনে এই কাজটা সংঘটিত হচ্ছে, শুধু মনে মনে কাজটাকে ঘৃণা করেছেন। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে এরূপ ব্যক্তি মনে করা হবে যেন ওই ব্যক্তি ওই কাজের সামনে, ওই পাপ কাজের সামনে উপস্থিত ছিল না। পক্ষান্তরে আল্লাহর নবী বলেন, কোনো জায়গাতে, পৃথিবীর যে কোনো একটা প্রান্তে একটা খারাপ কাজ সংগঠিত হলো, মনে করেন আমেরিকা বা মিশর, সৌদি আরব বলেন, যেখানেই বলেন না কেন, সেইখানে একটা খারাপ কাজ সংগঠিত হলো, আপনি বাংলাদেশে বসে আছেন, আপনি সেই কাজটাকে মনে প্রাণে ঘৃণা না করে সেই কাজটাকে সাপোর্ট করলেন, মনে মনে ভালোবাসলেন, তাহলে আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যদিও সে বাংলাদেশে থাকে, সেই জন্য ওই কাজ স্বয়ং সহযোগিতা করলো। অর্থাৎ ওই পাপ কাজ করে তারা যখন গুনাহের ভাগীদার হচ্ছে, তার গুনাহের একটা অংশ আমি মনে মনে এই কাজটাকে সাপোর্ট করার কারণে আমার আমলনামায় চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য কোকা কোলার অ্যাডভার্টাইজটা যেইখানে করা হলো, আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি আমরা সেইটাকে সাপোর্ট করি, তাহলে ওরা কোকা কোলার মিথ্যা অ্যাডভার্টাইজ করে যে গুনাহের ভাগীদার হয়েছে, আমরাও কিন্তু এই কাজটাকে বাধা না দেওয়ার কারণে, মনে প্রাণে ঘৃণা না করার কারণে আমরাও কিন্তু গুনাহের একটা অংশ আমাদের আমলনামায় যোগ হবে। এজন্য আসুন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে যে যেখানে আছে সেখান থেকেই প্রতিবাদ গড়ে তুলি, যাতে করে এই মুসলমানের দেশে ভিনদেশীদের কোনো আধিপত্য তারা স্থাপন না করতে পারে, সেদিকে আমাদের বিশেষ নজর রাখতে হবে। না হলে এমন একটা দিন আসবে, এই বাংলার জমিনে আমাদের হাত পা গুটিয়ে বসে থাকতে হবে, আমাদের সামনে বিভিন্ন ধরনের খারাপ কাজ করা হবে,
সেই কাজ বা খারাপ কাজগুলো আমরা আর বাধা দিতে পারবো না। এখনই আমাদের সময়। আর শরাফ আহমেদ জীবন এবং তার সহযোগীদেরকে লক্ষ্য করে বলছি, আপনারা ভালো হয়ে যান। ভালো হতে পয়সা লাগে না। এমন একটা দিন আসবে আপনারা এই বাংলার জমিন থেকে পালানোর জন্য গর্ত খুঁজতে থাকবেন, ইঁদুরের একটা গর্ত আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ। যেখানে এই বাংলার মুসলমানেরা আপনাদেরকে পাবে, জুতা পিটা করে ভারতে পাঠিয়ে দেবে, বিধর্মীদের কাছে পাঠিয়ে দেবে, ইসরায়েলের কাছে পাঠিয়ে দেবে। তাই এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করুন, ভালো হয়ে যান। কেননা আল্লাহর রাসূল বলেছেন, লাইয়া হালিকান নাস হাত্তা ইউজিরু মিন আনফুসিহিম। মানুষ ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ পর্যন্ত না তার পাপ পুণ্যের চাইতে বেশি হয়। অর্থাৎ পাপ করেছেন 50-50, পুণ্য করেছেন 50-50। ততটুক পুণ্য ততটুক, আপনি ধ্বংস হবেন না। কিন্তু পুণ্যের চাইতে পাপের পরিমাণটা যখন বেড়ে যাবে, যখন বাড়তে থাকবে, তখন আপনার জন্য আর বদদোয়া করতে হবে না, আপনি এমনিতেই ধ্বংস হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আর যদি এদের কপালে হেদায়েত না থাকে, আল্লাহ তাআলা তাদেরকে যেন ধ্বংস করে দিন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।